হ্যালো বন্ধুরা, আমি আজকে একটা নিরামিষ আলু আর মটরের তরকারি করব। যেহেতু আজকে অঘ্রাণ মাসের লাস্ট বৃহস্পতিবার, তো আমি এটা সরষে তেল দিয়ে করেই করব। তেলটা একটু গরম হলে এখানে দেখো আমি আদা বাটা জিরা, তো দেখো তেলটা গরম হয়ে গেছে। এখানে আমি একটু জিরা ফোড়ন দিয়ে দিলাম, শুকনো গোটা জিরা আর দুটো শুকনো লঙ্কা আর একটা তেজপাতা। ফোড়ন হয়ে গেছে। এখন সেই যে মশলাটা আমি পুরো মিক্স করে রেখেছিলাম ওইটা তেলের মধ্যে দিয়ে দেবো। যেহেতু এটা নিরামিষ হচ্ছে, ওর জন্য আমি এটাকে পেঁয়াজ রসুন কিছু দিব না। মশলাটা আর একটা বড় মিডিয়াম সাইজের একটা টমেটো। দেখো মশলাটা আমার জল করে দিয়েছে। টমেটো একটু পরে চার ফাঁক করে দিয়ে দিয়েছিলাম। হয়ে যাক মশলাটা, তো আদাটা গন্ধ করবে যদি ভালো করে না ভাজা হয়। দেখো মশলা আমার ভাজা হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। আর কড়াতে যে মশলাটা লেগেছিল ওটাও আমি ছাড়িয়ে নিয়েছি। আমি আগেই মটর আর আলু সিদ্ধ করে রেখেছিলাম, তাই ঢেলে আলু মটরের রান্না এত টেস্টি হয় আর বানাতেও অমনি সহজ। এটা বানাতে কোনো ঝামেলা না। মশলা কষে করে সিদ্ধ করা আলু আর মটরকে মিক্স করে করে একটু ফুটিয়ে দিলে উপরে গার্নিশের জন্য ধনেপাতা দিয়ে দিলেই রেডি। দেখো সবজিটা ফুটে গেছে, রসাটাও বেশ মোটা হয়ে এসেছে। এটা আরও ঠান্ডা হলে আরও বসে যাবে, তো তার জন্য আমি আর ফুটাবো না। আপনারা চাইলে ধনেপাতা আর গরম মশলা গার্নিশ করতে পারেন। আমার কাছে ধনেপাতা নেই, ওই জন্য আমি ধনেপাতা দিতে পারিনি। গরম মশলা একটু আমি দিয়েছি। আমার তরকারি রেডি হয়ে গেছে। গ্যাস আমি বন্ধ করে দিয়েছি। আপনারাও ট্রাই করে দেখতে পারেন। এটা আমিষে পেঁয়াজ রসুন দিয়ে করেও যেমনি বানাবে স্বাদ লাগবে, নিরামিষেও অমনি স্বাদ লাগে। থ্যাংক ইউ।